আপনারা এত রৌদ্রের মধ্যে সমাজের টানে যে ছুটে এসেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, গড় জাহান নমস্কার জানাই। আমরা সভার কাজ শুরু করব। আমি বরণ পর্ব চলছে, একে একে আমরা প্রত্যেকটা অতিথিবর্গকে আমরা বরণ করে নেব। সভা মঞ্চের মধ্যে যারা উপস্থিত আছেন, এছাড়াও অনেক অতিথি, আমাদের কবি শিল্পী অমিতা বেলপাহাড়ি থেকে যুমুর লেখক শিল্পী কবি যদি আসে থাকেন আমাদের মঞ্চে আসবেন। আমি যুমুর শিল্পী যাদের নাম ঘোষণা করেছি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো সবার কাজ শুরু হয়ে গেছে, আমরা চলে যাব আমাদের উদ্বোধনী সঙ্গীতের মধ্যে। সবার কাজ শুরু করে দেব, তারপরে নেতৃত্বদের বক্তব্য আমরা শুনবো একে একে করে। আমি প্রথমে ডাকে নেব আমাদের উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য রাজনন্দিনী, চট্টগ্রাম রাজনন্দিনীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা বাজার দিকে ঘোরাঘুরি করছেন চলে আসুন, ঘোরাঘুরি না করে চলে আসুন। মহিলারা যারা আছেন চলে আসুন, মঞ্চের সামনে অনেক ফাঁকা জায়গা রয়েছে, আপনারা বসে পড়ুন। বাজারে জলের অনেক অপচয় হচ্ছে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রশাসন, বিডিও সাহেব, আমাদের প্রশাসন, থানা আইসি সাহেব আমাদের পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা এই পানীয় জল অপচয় করবেন না। অনেক মানুষ আসছে, এই গরমের মধ্যে একটু করে গলা ভিজাবেন, জলটা খুলে ছাড়িয়ে রাখে দেবেন নাই। দায়িত্ব নিয়ে প্রত্যেকে নিজের মতো করে সভাটা এগিয়ে নিয়ে যান। আমি উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য রাজনন্দিনীর হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। মন্দিরে মসজিদে গির্জা থান, মন্দিরে মসজিদে গির্জা থান, একেই তো ভগবানের। গুরুদ্বারার মঠে যাই না, গুরুদ্বারার মঠে যাই না, একেই মেহেরবান রে। মানুষের দুনিয়ায় মানুষই ভগবান, মানুষই শয়তান, এ দাদা মানুষই শয়তান রে। মানুষের দুনিয়ায় মানুষই ভগবান। জীবনে
ভগবান। ধন্যবাদ। তো আমাদের উদ্বোধনী সঙ্গীতে করবেন এরপর রাজদূত মাহাতো, আমাদের পুরুলিয়া থেকে আগত যুবক শিল্পী রাজদূত মাহাতো, ওনাকে আমাদের উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমাদের মহিলা বাঁকুড়া জেলা মহিলা কমিটির সভাপতি বন্দনা মাহাতো উপস্থিত হয়েছেন, যদি আমাদের সভামঞ্চে আসার জন্য আবেদন জানাচ্ছি, এবং সম্পাদক কবিতা মাহাতো মহাশয়কে আমাদের সভামঞ্চে আসার জন্য আবেদন জানাচ্ছি। এইমাত্র যারা মিছিল নিয়ে আসেন আমাদের নেতৃত্বরা প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জোহার জানাই। গড় জোহার। আপনারা এত রৌদ্রের মধ্যেও যেভাবে কয়েক কিলোমিটার রাস্তা মিছিল করে আমাদের এই সভামঞ্চে এসে উপস্থিত হলেন, প্রত্যেক সংগ্রামের সাথীকে আমরা বাঁকুড়া জেলা আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে হার্দিক জোহার জানাই। আপনারা আস্তে আস্তে সভামঞ্চের কাছে চলে আসুন। আপনারা আপনাদের বাজনাটি মাইকটি বন্ধ করুন, আর আমাদের সভা চলছে, সবার সামনে যে জায়গা রয়েছে সেখানে বসে পড়ুন। সমস্ত সংগ্রামী সাথী বন্ধু যারা অক্লান্ত পরিশ্রম করে গ্রাম থেকে আর কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে আমাদের সভা মঞ্চে এসেছেন, প্রত্যেককেই আমরা মঞ্চের পক্ষ থেকে হার্দিক জোহার জানাই। আমাদের ঝাড়গ্রাম থেকে আগত প্রতিবাদী কবি অমিত মাহাতোকে মঞ্চে আসার জন্য আবেদন জানাচ্ছি। জোহার। আজকে টোটেমিক কুর্মী জনজাতির সিআরআই রিপোর্টের কমেন্ট জাস্টিফিকেশন 2017 সাল থেকে অনৈতিকভাবে আটকে রাখার প্রতিবাদে প্রকাশ্য সমাবেশে আমাদের খাতড়া এটিএম গ্রাউন্ড ময়দানে এবং শহীদ রঘুনাথ মাহাতোর আজ বলিদান দিবসে উপস্থিত আমার প্রত্যেক উপস্থিত মঞ্চে আমাদের সমাজ নেতৃত্ববর্গ শুরু করে সমস্ত মানুষকে আমার সদস্য প্রণাম জোহার জানাই। শুরু করবো আমার উদ্বোধনী ঝুমুরকে। ভাই শিগি শিখর নাগপুর ওহরে ভাই শিগি শিখর নাগপুর অরিয়া ভাই ভিখর এ দিদিয়া ভাই ভিখর এ ভাই হেতা दीदी हे ताई हे के छोटे नागपुर एके भाषा एके हमर सुर हे ताई हे के छोटे नागपुर एके भाषा एके नियर सुर हे ताई हे के छोटे नागपुर एके भाषा एके नियर सुर
বহলে ভিন সুর নদী বহলে ভিন সুর একে ভাষা একে নিয়র সুর তাই হেকে ছোটে নাগপুর তাই হেকে ছোটে নাগপুর একে ভাষা একে নিয়র সুর
ताई है के छोटे नागपुर ताई है के छोटे नागपुर के भाषा के हमर सुर ताई है के छोटे नागपुर ताई है के छोटे नागपुर के भाषा के हमर सुर ताई है के छोटे नागपुर ताई है के छोटे नागपुर के भाषा के हमर सुर ताई है के छोटे नागपुर आइए के भाषा ধন্যবাদ আমাদের যুবক শিল্পী পুরুলিয়া থেকে আগত রাজদূত মাহাতো মহাশয়কে। আমরা আজকে আদিবাসী কুর্মী সমাজ বাঁকুড়া জেলা কমিটির ডাকে যে প্রকাশ্য সমাবেশ ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামী ক্রান্তিবীর রঘুনাথ মাহাতোর শহীদ দিবস উপলক্ষে খাতড়া আইটিং গ্রাউন্ডে আমরা আমাদের রঘুনাথ মাহাতোর চক বেদোয়া ব্রিজ মোড়ে মাল্যদানের মাধ্যমের মধ্য দিয়ে আজকে যে এখানে প্রকাশ্য সমাবেশ, সেই প্রকাশ্য সমাবেশে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন। তো এরপর আমরা একে একে আমাদের যারা সমাজ নেতৃত্ব উপস্থিত হয়েছেন প্রত্যেকের বক্তব্য শুনব এবং আমাদের সংস্কৃতির যে গান সেই গান আমরা তুলে ধরব, তার সাথে আমাদের পাতা নাচ আমরা তুলে ধরব। তো এরপর আপনাদের সামনে প্রথমে বক্তব্য রাখবেন আমাদের রায়পুর ব্লকের সভাপতি উজ্জ্বল কান্তি মাহাতো মহাশয়। জয় গরম। আজকে আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা কমিটির ডাকে 5 এপ্রিল অর্থাৎ রঘুনাথ মাহাতোর শহীদ দিবসে এই খাতড়া বাজারের এটিএম গ্রাউন্ডে যে প্রতিবাদ সভা, সেই সভা মঞ্চের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আমাদের সমাজের মূল মান্তা অজিত বাবু, উপস্থিত আমাদের আদিবাসী কর্মী সমাজের অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত এই বাঁকুড়া জেলা বা পুরুলিয়া জেলা বা ঝাড়গ্রাম জেলা থেকে আগত সমাজের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, উপস্থিত আমার মা বোনেরা, সকলকে আমি যথাযোগ্য স্থানে আন্তরিকভাবে জোহার জানিয়ে আজকে কেন আমরা এই চাঁদি ফাটা রোদে এই এটিএম গ্রাউন্ডে এসে পৌঁছেছি এবং কেন আমাদের বারবার আসতে হচ্ছে সে সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করছি। প্রথমে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ রঘুনাথ মাহাতোকে। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে যাকে স্থান দেওয়া হয়নি, আমাদের সমাজ নেতৃত্ব সহ সমাজের আন্দোলনকারীদের প্রয়াসের ফলে আজকে রঘুনাথ মাহাতো শহীদ হিসাবে স্বীকৃতি পেতে চলেছেন। তাই এই 5 এপ্রিল রঘুনাথ মাহাতোর শহীদ দিবসে আমরা প্রতি বছরেই ছোট হোক বড় হোক সভা করার চেষ্টা করি। তো এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালের 15 আগস্ট, এটি আমরা সবাই জানি। তো তার আগে ভারতবর্ষটা ছিল ব্রিটিশের অধীনে। তো তার আগে মানুষের জীবনযাত্রা সহ যে পরিচালন ব্যবস্থা সেটাও আলাদা আলাদা ছিল, এই এখনকার মতন ছিল না।
তো সেই 1872 সাল থেকে যখন থেকে মানুষকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়, সেই সময় থেকে একরকম আমরা এই ভারতবর্ষের আদিম অধিবাসী হিসেবে চিহ্নিত ছিলি। এমনকি 1913 সালের 550 নম্বর নোটিফিকেশনে ব্রিটিশ সরকার আমরাকে ট্রাইব হিসেবে স্বীকৃতি দিয়েছিল, অর্থাৎ আমরা এই ভারতবর্ষের যে আদিম অধিবাসী সেটা আমাদের একটা পরিচয় ছিল। তো বন্ধু, আমরা যারা ঘরের মালিক হই তারা কোঠা ঘরটাই শুই, আর যদি বাইরের কোনো লোক আসে না তাহলে তারাকে আমরা কি বলি, বৈঠকখানা মানে ফাঁকের ঘরে জায়গা দিই। তাই আমরা কোঠা ঘরের লোক ছিলি। অথচ এই স্বাধীন ভারতবর্ষে 1950 সালের 6 সেপ্টেম্বর যেদিন নতুন করে এসটি তালিকা প্রকাশ করিল, সেদিন আমাদেরকে কোঠা ঘরটালে বার করে দিল। বার করে দিল। তো পরবর্তীকালে আমরা 77 বছর ধরে ওই কোঠা ঘরটায় ঢুকার জন্য দাবি জানাচ্ছি যে ওই ঘরটায় আমাদের ভাগ আছে। তো আমাদের দেশের যারা মালিক তারা সেটা মানছে নাই। কেন মানছে নাই? না ভোটের কারণে, কারণ কেউ কেউ নাকি এটার বিরোধিতা করছে। তো হে বন্ধু, আমি যদি বুক কাটতে 2-4 বছর ধরে ফাঁকায় থাকি, ঘুরে এলে কি আমার বাপের জমিতে আমি ভাগ পাবো না? নাই, আমাকে দিতে নাই। এই ভাগ পাওয়ান দিয়ে তো দায়িত্ব রাখার আমার বাপের, তেমনি এইখানে সরকার আছে, সেই সরকারের দায়িত্ব প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে দেওয়ার। কার কি অধিকার আছে, কে কি ভাগ পাবে, সেটা পাওয়ান দেওয়ার দায়িত্ব সরকারের। ইয়ে পড়ুয়ার অন্য বেটা গিলে বিরোধিতা করছে বলে আরেকটা ছানাকে কোঠা ঘরটায় ঢুকতে দিবি নেই। এটা কেমন রাজনীতি বন্ধু? তো আমরাকে ওই 77 বছর মানে আগে তো আমাদের জুতা থাকাই নেই, এই 10-15 বছর হয়তো পায়ে চটি আমরা পড়ছি। তো এই রোদে গরমে শীতে আমরা একবার ডুড়কু যাচ্ছি, একবার খেমাশুলি যাচ্ছি, একবার ওই যে কলকাতায় একটা মানে ওবিসি দপ্তর আছে, সল্ট লেক সেক্টর 2, মানে যেখানে ওই কাকে কাকে কোঠা ঘরটায় ঢুকতে দিবে সেইটা ঠিক করে সেখানে যাচ্ছি, ডহর ছেঁকছি, জিগির জিটা গবচান করছি। আমাদের কত জোড়া যে জুতা খেয়ে ঘুমাই গেল, তা ওদের কানে মানে জল ঢুকছে নাই, ঘুম ভাঙছে নাই। ওরা বলছে তোরা ঘুর এখনো। জবার এই আন্দোলনের নামছি কি করছে, বলছে হ্যাঁ এই 1 মাসের মধ্যে ওটা ঠিক করে আমরা পাঠাই দিচ্ছি। তো কিটা পাঠাই দিচ্ছি না, আমাদের মঞ্চের পেছনটায় লেখা আছে না সিআরআই এর কমেন্টস এবং জাস্টিফিকেশন। তা বন্ধু, এই পশ্চিমবাংলায় যে সরকারটা আছে না, মমতা ব্যানার্জির মামাটি সরকার, কি মঞ্চে উনি ভাষণ দেন, উনার দলের নেতা কর্মী সবাই বলে মামাটি মানুষ জিন্দাবাদ, অর্থাৎ মামাটি মানুষের সরকার। তো উনি 2005 সালে, তখন ওর এনডিএর সঙ্গে জোট ছিল বিজেপি নেতা অরুণ জেটলির সঙ্গে, এই রায়পুর ব্লকের একটা সভায় বলে গেছিল আমি যদি ক্ষমতায় আসি, আমি কুর্মীদের যেটা কোঠা ঘরে অধিকার আছে ঢুকুয়ার, ওটার ব্যবস্থাটা আমি করিয়ে দিব। কিন্তু 2011 সালে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে, আজ কত সাল হইল? 2025। ও কোঠা ঘরটায় কোনটা দিয়ে কুর্মীটাকে ঢুকাই দিব, রাস্তাটাই বার করতে পারছে না, খুঁজেই পাচ্ছে না। তো যারা বিরোধিতা করছে তারাকে বুঝানোর দায়িত্বটা সরকারের, অর্থাৎ বাপের, যে না রে হুটো আমার বেটা বসে, ওকে ভাগ দিতে হবে। তাইলে এই ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগা সিস্টেম চালু করছে। কখনো আমাদের সংগঠনটাকে ভাঙার চেষ্টা করছে, ভাঙছে, কখনো ওরাকে পেছনে লাগাচ্ছে। আসল ভূতটা অন্য জায়গায় আছে বন্ধু। কারণ এই কুর্মী যদি ঢুকে যায় এসটি লিস্টে, তাহলে জঙ্গল মহলে 5th শিডিউল চালু হবে। আর 5th শিডিউল চালু হলে কি হবে সেটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন নাই।
আপনারা এখন অনেকেই সংবাদ মাধ্যমে চোখ রাখেন, অন্তত ভোটের রেজাল্টের খবর গিলে তো শুনেন। তো ওই দার্জিলিং এর যখন ভোটের রেজাল্ট বাজায় দেখবেন ফলাফল গিলায় যে প্রার্থীটা জিতেছে আর যে হারিয়েছে সবগুলাই হচ্ছে গোর্খা লোক। অর্থাৎ আমাদেরও জঙ্গল মহলে যদি কর্মীকে এসটি করে দেওয়া হয় তাহলে ভোটে যে দাঁড়াবে না ওই সবগুলা এই উপজাতি লোক, ওরা আর ভোটেও দাঁড়াতে পাবে না। তাইলে ওরা কি করে ছড়ি ঘুরবে, ওরা কি করে আমাদের সমাজকে 10টা হাঁসখানা বিড়ি করে ভুলবে, কি করে একটা তিরপল নিয়ে ভুলবে? কারণ ওরা তো ওই চেয়ারটাই পাবে না। 5th শিডিউল চালু হয়ে গেলে তখন তো এই উপজাতি মানুষরাই ঠিক করবে, জনজাতি মানুষরাই ঠিক করবে কাকে হাঁসছানাটা দিব, কাকে খুবরা ছানাটা দিব, কাকে তিরপলটা দিব, কাকে শীতের সময় কম্বলটা দিব, আর কাকে বাংলার আবাস যোজনায় ঘরটা দিব। তখন এই উপজাতিরা ঠিক করবে, ওরা তখন তো আর ঠিক করতে পারবে না। তার জন্য ওরা আমাদের পিছনে লোক লাগাচ্ছে, বলছে ওরা হয়ে গেলে তোদের জমি জায়গা সহ চাকরি বাকরি সব খাইয়ে দিবে। তো 2017 সালে এই সরকার কুর্মীরাকে হেস্টি করার জন্য একটা সুপারিশ কেন্দ্রে পাঠাইছিল, সেই সঙ্গে একটা সিআরআই রিপোর্টও পাঠাইছিল। তো সব সিআরআই রিপোর্টটার কিছু গলতি ছিল, কেন্দ্রীয় সরকার কিন্তু ওটা একদম পত্রপাঠ খারিজ করে নাই, বলছে ঠিক আছে এই দুটো জায়গায় গোলমাল আছে, তাহলে ফার্দার কমেন্ট এবং জাস্টিফিকেশনটা আপনারা পাঠান। তো সেই তখন করল কি, এদের বেদম বড় বড় মাথা আছে, ওরা তো বুঝে গেল যে এরা যদি ঢুকে যায় 5th শিডিউল লাগু হইল তাহলে আমরা জেলা পরিষদের সভাধিপতি হতে পারবো না, আর পঞ্চায়েতের প্রধানও হতে পারবো না, আর পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারবো না। তাইলে এদের পিছনে অন্য লোক লাগাই দেয়। তাইলে ওরা যাই ডেপুটেশন দিচ্ছে, বলছে না এই আদিবাসী কর্মী ক্ষত্রিয়কে এসটি করা চলবে না। ইয়ারপর যখন কেন্দ্রের আরটিআই দপ্তর বলছে পাঠান আপনারা কমেন্টের জাস্টিফিকেশন, তখন সেই পূর্ণা কাগজ গিলা আর তার সময় ডেপুটেশনের কপিটা পাঠাই দিচ্ছে। আর কর্মীরাকে বলছে ঠিক আছে তোকে একটা ঘর পাইয়ে দিব, তুই চুম মারে থাক। আরো যদি কেউ একটু সেই রকম মানে লোকের ওজন অনুযায়ী দিচ্ছে আর কি, কাকু হাসছে না, কাকু টুকরোছে না, কাকু একটা তিরপল, তুই চুম মারে থাকলে। আর কুর্মী জবল্লা ভোটের ময়দানে নামল, কেন নামল না? সবাই কুর্মীরাকে বলছে ও বাবা কুর্মীর ভোট, অভিষেক বাবু বলে দিল কুর্মীরা কোনোদিন ভোটে দেয়নি। তো হ্যাঁ গো, 2011 সালে জঙ্গল মহলে এই সরকারটা কোটা আসন পাইছিল, কুর্মীরা ভোট না দিলে পাঠক। আরো দিলীপ ঘোষ উল্টা পাল্টা বলে দিল, তাহলে বাধ্য হয়ে আমরা ভোটের ময়দানে নামিয়েছিলি না। নাইলে আমরা ওই সিংহাসন দখল করার লোভ আছে কি আমাদের উপর লোভ নাই, আমাদের লোভ আছে যে আমাদের যেটা আত্মপরিচিতি, অর্থাৎ ওই আমাদের কোঠা ঘরটায় ঢুকতে দিতে হবে, আর আমার বাপের নামটা কি বটে, যেটা বটে সেই অরিজিনাল নামটা আমাদের লিখতে দিতে হবে। এ বাবা জোর করে হিন্দু লিখে দিচ্ছে, দলিলে মলিলে গোটায়। স্কুলে ছানাটাকে যখন ভর্তি করছি তখন এখানে ফর্ম ফিল আপে হিন্দু লিখে দিচ্ছে। এই সিআরআই কমেন্ট এবং জাস্টিফিকেশন 2017 সাল থেকে আজ পর্যন্ত রাজ্য সরকার পাঠাচ্ছে নাই। তার মাঝখানে আমরা কত বড় বড় আন্দোলন করেছি, কত মানুষের কর্মদিবস নষ্ট হয়েছে, কত আমাদের সমাজের টাকা খরচ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পাঠায় নাই। তাই বন্ধুগণ, আমরা বাধ্য হচ্ছি সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতে লিপ্ত হতে। কারণ এ বিরোধিতা করছে না করছে সেটা দেখার দায়িত্ব সরকারের, আমরা আমাদের ভাগটা বুঝে নিব। তো আমি বেশি বড় বক্তব্য দিব নাই, কারণ আপনারা সঞ্চালকের মুখ থেকেই শুনলেন যে এই মঞ্চটায় আমাদের আদিবাসী কর্মী সমাজের গোটা পশ্চিম বাংলাটায় এসে পৌঁছেছেন। তাই উনাদের মুখ থেকে আরো মূল্যবান বক্তব্য শুনবেন। তবে আমি এইটুকু বলে যাচ্ছি, আশা রাখছি আপনারা ক্ষুদ্র স্বার্থে অর্থাৎ ব্যক্তি স্বার্থে ওই রাজনৈতিক নেতাদের কোথায় ভুলবেন নাই। আপনার সমাজের যেটাই বৃহত্তর স্বার্থ আছে, যেটাই আগামী দিনে আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে,
আপনি আপনার আত্মপরিচিতি ফিরে পাবেন, আপনার জাতিসত্তা ফিরে পাবেন। সেই আন্দোলনে সামিল হন এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে সামিল হতে পারি, আমার মনে হয় অচিরেই আমরা আমাদের দাবি পূরণে সমর্থ হব। এইটুকু আশা আবেদন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় গরম, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, কর্মী ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের আদিবাসী কর্মী সমাজের রায়পুর ব্লক সভাপতি মানঘর উজ্জ্বল কান্তি মাহাতো মহাশয়কে। আজকে 5ই এপ্রিল টোটেমিক কর্মী জনজাতির সিআরআই রিপোর্টের কমেন্ট জাস্টিফিকেশন 2017 সাল থেকে অনৈতিকভাবে আটকে রাখার প্রতিবাদে প্রকাশ্য সমাবেশ। এই প্রকাশ্য সমাবেশে এর পরবর্তী বক্তা আমাদের রানীগঞ্জ ব্লকের বিশিষ্ট মাস্টার মশাই মানঘর ফটিক চন্দ্র মাহাতো মহাশয়। আজ জোয়ার বিদ্রোহের বীর শহীদ রঘুনাথ মাহাতোর বলিদান দিবস। তো মঞ্চে উপবিষ্ট আদিবাসী কর্মী সমাজের মূল খনি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো মহাশয় সহ আমার সমাজ নেতৃত্ববৃন্দ এবং আদিবাসী কর্মী সমাজের সমস্ত আগত মায় মুসি কাকি জেঠি ভাই বহিন দাদা দিদি প্রত্যেককে আমার জোহার। এবং পুলিশ প্রশাসনের যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের প্রতি রইল আমার আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এবং মাইক্রোফোনের আওয়াজ খাতড়াবাসীর কানে যতদূর পৌঁছাচ্ছে তাদের প্রতি রইল আমাদের